ধাপ পেরিয়ে আরেকটা ধাপে আমাকে পৌঁছে দেওয়া, এটা সম্পূর্ণই গাজী রাকায়েতের কৃতিত্ব। এবং আরেকবার আমি শুনেছিলাম যে আপনাকে দেশ নাটকে নিয়ে গিয়েছিল আলী জাকির স্যার, এবং আপনি দর্পণে শরৎ শশী করেছিলেন, এবং সেখানে একটা টেকনিক্যাল শোতে এত ভালো করেছিলেন, এত শক্তিশালী পারফরমেন্স দিয়েছিলেন, রাতের বেলা একজন বিশেষ মানুষের ফোন এসেছিল। আমার থিয়েটার ক্যারিয়ারটা আমি বলবো যে অনেক বর্ণাঢ্য। কারণটা হচ্ছে যে যখন আমি মানু ভাইয়ের দল মানে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীতে যখন আমি কাজ করছি থিয়েটার নিয়ে, তখন আমি কিন্তু মানে জীবনে কোনোদিন মহিলা সমিতিও দেখিনি, মঞ্চনাটক কী জিনিস তাই জানি না আমি। কিন্তু মানু ভাইয়ের ওখানে যখন কাজ করতে গেলাম, কাজ করতে যেয়ে আমার খুব ভালো লেগে গেল। যখন আমার ভালো লেগে গেল তখন বাড়ি থেকে বলা হলো যে নু, পড়াশোনায় মন দাও, ঠিক আছে। তো তখন আসলে আমার জীবনে একটা পট পরিবর্তন হয়। সেটা হচ্ছে কি, আমি তখন বৈবাহিক সূত্রে অন্য পরিবারে চলে যাই। সেই পরিবারটা হচ্ছে আমার নাটকের জন্য বলতে পারো সহায়ক। আমার মনে হয়েছে আমরা নিশ্চয়ই মানে সব কিছু নিয়ে খুব খোলাখুলি কথা বলতে পারি, তাই না? অবশ্যই। আমার তো বৈবাহিক সূত্রে আমি সম্পর্কিত হয়েছিলাম গাজী রাকায়েতের সাথে। তো রাকায়েতের ফ্যামিলিতে নাটকের ব্যাপারে ভীষণ একটা কি বলবো, মানে খুব উৎসাহের জায়গা ছিল, কারণ রাকায়েতের বাবা থিয়েটার করতেন। আচ্ছা। হ্যাঁ, ওনার বাবা তখন বেঁচে ছিলেন না, কিন্তু এটা ওদের পরিবারের গল্প যে বাবা থিয়েটার করতেন, এবং সেই শুরুর দিকে ড্রামা সার্কেল বা ইত্যাদি এগুলোর সাথে ওনাদের এক ধরনের সংযোগ ছিল ওল্ড টাউন থেকে। তো তারপরে আমরা চলে আসলাম হলো নাগরিক নাট্য সম্প্রদায় একসাথেই, আমি আর রাকায়েত। তো আমি মনে করি যে আমার থিয়েটার ক্যারিয়ারে প্রথম যে মানে যে ধাপ পেরিয়ে আরেকটা ধাপে আমাকে পৌঁছে দেওয়া, এটা সম্পূর্ণই গাজী রাকায়েতের কৃতিত্ব।